বিনলয় অ্যাকাউন্ট খোলার জন্য আপনি এই গ্রুপ থেকে এই লিঙ্কে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনার পছন্দ মতো একটা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে নেবেন। ছাড়াই আপনি আমার ভিআইপি গ্রুপে অ্যাড হইতে পারবেন। ভিআইপি গ্রুপে অ্যাড হইতে হলে জাস্ট আমার লিঙ্কে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার পর আপনার যে ইউআইডি নাম্বারটা আছে, ইউআইডি নাম্বারটা আমার টেলিগ্রাম আইডিতে পাঠাবেন। আমার অ্যাডমিন আপনার আইডি চেক করে আপনাকে ভিআইপি গ্রুপে অ্যাড করে দেবে। আমার ভিআইপি গ্রুপের মধ্যে আমি প্রতিদিন লাইভ ক্লাস করাবো এবং কোন ট্রেড কোন কারণে নেওয়া হয়েছে সেগুলো আমি আপনাদেরকে বুঝাবো। এবং এই বিনলার ওটিসি মার্কেট এবং অন্যান্য সেক্টরের ওটিসি মার্কেট কিন্তু কোনোভাবে এক হবে না। সো আমি এখান থেকে প্রত্যেকটা ট্রেড করবো, আপনি কিন্তু অন্য সেক্টরে করতে পারবেন না লাইভ মার্কেট ছাড়া। তো দ্যাট ইজ ওয়াই অবশ্যই আপনাকে বিনলাতে অ্যাকাউন্ট খুলতে হবে, কারণ যেহেতু ওটিসির ক্যান্ডেল এক থাকবে না, দ্যাট ইজ ওয়াই কিন্তু আপনি ক্যান্ডেল মিলাইতে পারবেন না। এরপরে আমার লিঙ্কে অ্যাকাউন্ট খোলা থাকলে আপনার অ্যাকাউন্টে যে কোনো প্রকার প্রবলেম থাকলে আমি আপনাকে ইনশাআল্লাহ সলভ করে দিতে পারবো। এবং সবসময় সাপোর্ট ভাইয়া। আপনার যদি নলেজের কোনো প্রয়োজন হয়, আপনি যদি কোনো ট্রেড নিতে দ্বিধাবোধ করেন, কোন ট্রেড কোন কারণে নিয়েছেন এটা যদি বুঝতে না পারেন, স্ক্রিনশট পাঠিয়ে আমার অ্যাডমিনকে বলবেন, আপনার সেই অ্যান্সারটা দিয়ে দিবে। বুঝতে পারলাম। কোনো প্রকার ডিপোজিট করা লাগবে না, জাস্ট অ্যাকাউন্টটা খুলে আপনার আইডি নাম্বারটা পাঠালেই কিন্তু আমার অ্যাডমিন আপনাকে আমার ভিআইপি গ্রুপে অ্যাড করে দেবে। এই জন্য আমরা এখন যে অ্যাকাউন্টটা খুলবো, অ্যাকাউন্টটা খোলার জন্য আমরা এখান থেকে আমাদের একটা ইমেল বসিয়ে দিচ্ছি, একটা পাসওয়ার্ড বসিয়ে দিলাম। আমরা এখান থেকে সব কিছু কনফার্ম করে দিলাম। এরপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। ওকে, সো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনের মধ্যে ক্লিক করলাম। এগুলোরে স্কিপ করে দিলাম। এখান থেকে স্কিপ বাটনে ক্লিক করে এগুলো আমার লাগবে না, স্কিপ করে দিলাম। সো সিম্পলি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই প্রোফাইল অপশনের মধ্যে আগে একটা ক্লিক করবেন। প্রোফাইল অপশনের মধ্যে ক্লিক করার পরে আপনার এইখানে যে একটা আইডি আছে, চোখ বাটনে একটা ক্লিক করবেন। এই যে আইডিটা আছে, এই আইডিটা জাস্ট এই আইডি নাম্বারটা, অন্য কোনো কিছু না, জাস্ট এই আইডি নাম্বারটা আমার টেলিগ্রাম আইডিতে পাঠাবেন। আমার টেলিগ্রাম আইডি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে উল্লেখ করা আছে, সেখানে ক্লিক করে আমার টেলিগ্রাম আইডিতে পাঠাবেন। ওকে, টেলিগ্রাম আইডিতে পাঠানোর পরে বলবেন ভাইয়া আইডিটা চেক করে ভিআইপি গ্রুপে অ্যাড করে দেন, আমি কোনো ডিপোজিট করি নাই। ওকে ফাইন, আপনার কোনো প্রকার ডিপোজিট করতে হবে না। আপনি আসছেন, আপনার প্রথমত ডিপোজিট করাটা আপনার জন্য বোকামি হবে। আপনি আসছেন, আপনি আগে শিখতে থাকেন, প্রপারলি এক্সপার্ট হন, প্রপারভাবে শিখেন, রিয়েল নলেজগুলো নেন। নেওয়ার পর যখন আপনার কাছে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পরে যদি মনে হয় যে না এখন আমি এক্সপার্ট, এখন আমি কাজ করতে পারবো, এরপর আপনি চাইলে ডিপোজিট করতে পারেন, আবার নাও করতে পারেন, কোনো প্রকার প্রবলেম নাই। আমি কখন আপনাদেরকে বলবো না যে ভাই ডিপোজিট করে আমার ভিআইপি গ্রুপে আসেন, না। আমার ভিআইপি গ্রুপে আসছেন, আগে শিখেন, শিখার পরে গিয়ে আপনি ডিপোজিট করেন 6 মাস 1 বছর পরে, ডাজন্ট ম্যাটার। জাস্ট এই আইডিটা আপনি আমার টেলিগ্রাম আইডিতে পাঠাবেন। হ্যাঁ, আচ্ছা, পাঠানোর পরে এখন আমাদেরকে কি করতে হবে, আইডিটাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আমরা এখান থেকে উপরে যে প্রোফাইল অপশন আছে, উপরে প্রোফাইল অপশনের মধ্যে ক্লিক করব। এখান থেকে প্রোফাইল যে বাটনটা আছে, এই প্রোফাইল বাটনের মধ্যে একটা ক্লিক করলাম। প্রোফাইল বাটনে ক্লিক করার পর আমাদেরকে ফার্স্ট অফ অল ইমেল ভেরিফিকেশন করতে হবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেল ভেরিফিকেশন, এখান থেকে কনফার্ম বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। সিম্পল ভাবে আমরা একটা কনফার্ম বাটনে ক্লিক করে ফেলি, ইমেলের মধ্যে কোড চলে গিয়েছে, কোডটা এনে বসিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন আমার ইমেলে কোড চলে আসছে। ইমেলের কোডের মধ্যে একটা ক্লিক করলাম, 700181। সো আমরা এখান থেকে কোডটা বসিয়ে দিচ্ছি, 700181। কোড বসানোর পরে ইমেল সাকসেসফুল হয়ে গেছে। দেখেন আমার কিন্তু ভেরিফাই করতে বেশি সময় লাগবে না। ওকে, আমার ইমেল ভেরিফিকেশন কমপ্লিট, ফাইন। এরপর আমাদেরকে আইডেন্টিফাই ভেরিফিকেশন করতে হবে। সো দেখতে পাচ্ছেন আইডেন্টিফাই ভেরিফিকেশন কমপ্লিট। সো আমরা এখান থেকে কি করব, কমপ্লিট বাটনের মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের আইডি কার্ডের যে ছবি আছে, তবে আইডি কার্ডটা এরকম হইতে হবে যে অনেক বয়স্ক হয়ে গেছে তার আইডি কার্ড, এরকম হবে না, ঠিক আছে? অনেক বয়স্ক আবার হয়ে গেলে ওই রকম আইডি কার্ড হবে না। এবং আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজের ছবিটাকে কিন্তু স্পষ্ট করে তুলতে হবে, একেবারে স্পষ্ট, যেন লাইটের কোনো রিফ্লেকশন আপনার আইডি কার্ডের উপর না পড়ে, এরকম ভাবে স্পষ্ট করে কিন্তু আপনার আইডি কার্ডের ছবিটা তুলতে হবে। আমরা এখান থেকে আই কনফার্ম দিয়ে দিচ্ছি। এরপরে নেক্সট বাটনের মধ্যে একটা ক্লিক করতেছি। আমরা এখান থেকে কি দিয়ে ভেরিফাই করবো, আপনি চাইলে ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন, আপনি চাইলে আইডি কার্ড দিয়ে করতে পারেন। আমি যেহেতু আইডি কার্ড দিয়ে করবো, তার সাথে আইডি কার্ডের মধ্যে একটা ক্লিক করলাম। এরপরে আমার নিচে একটা অপশন চলে আসছে, আমার বলতেছে আইডি কার্ডের ছবিটাকে তুলে দিতে। আপনি যদি আগে থেকে গ্যালারিতে তুলে নেন, দেখেন ওনারা বলে দিচ্ছে যে আইডি কার্ডটা এভাবে স্পষ্ট করে তুলবেন। হ্যাঁ, বলে দিছি স্পষ্ট করে তুলতে, একেবারে সুন্দর করে, লাইটের কোনো রিফ্লেকশন থাকবে না, প্রত্যেকটা ওয়ার্ড স্পষ্ট করে যেন দেখা যায়, ওইরকম ভাবে ছবিটা তুলতে বলছেন। আমার যেহেতু অলরেডি তোলা আছে, আমি কি করবো, এখান থেকে জাস্ট মিডিয়া উইকিপিডিয়ার জাস্ট এখান থেকে কি করবো, আপলোড করে দিব। ওকে, সো প্রথম আইডি কার্ড আমার এখান থেকে সিলেক্ট করে দিলাম, এবং সেকেন্ড যে আইডি কার্ড এখান থেকে আমি এটাকে আপলোড করে দিচ্ছি। সরি, বয়েস না, সেকেন্ড আইডি কার্ড
মিডিয়া এবং ফ্রন্ট পেজ ব্যাক পেজ কি করলাম, আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। করবো আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ বসিয়ে নিলাম। এখান থেকে নেক্সট বাটনের মধ্যে একটা ক্লিক করব। সিম্পল বিষয় ভাই। নেক্সট বাটনের মধ্যে ক্লিক করার পরে আমাদেরকে এখানে বলছে আইডেন্টিফাই ডকুমেন্ট, আইডি কার্ড, এডিট, ব্যাক, নো। আমরা এখান থেকে নেক্সট বাটনের মধ্যে অ্যাগেন ক্লিক করব। অ্যাপ্লিকেশন ডাটা এবং আইডেন্টিটি ডকুমেন্ট, এই দুটো অপশন আমাদের সামনে দেখতে পাচ্ছেন। এগুলোর কি করতেছে, রোবট চেক করতেছে যে না সবকিছু ঠিকঠাক আছে। কংগ্রাচুলেশন। দেখেন আমাদের যে প্রোফাইল, একটু খেয়াল করেন, দেখেন আমাদের যে এই যে প্রোফাইল, আমাদের প্রোফাইল কিন্তু ভেরিফাই হয়ে গেছে। খেয়াল করেছেন? আর কিছুই লাগে না, এটা ঠিকানা কিচ্ছু দিতে হয় না। এই যে প্রোফাইলের উপর দেখেন ভেরিফাই অপশন চলে আসছে, তার মানে কি আমাদের ভেরিফাই। আপনি যদি 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে চান, তাহলে আপনি এখান থেকে কানেক্ট বাটনে ক্লিক করতে পারেন। 2 স্টেপ ভেরিফিকেশন, পার্সোনাল ডাটা যদি আপনি করতে চান, এই যে ভি অপশনের মধ্যে ক্লিক করে আপনি আপনার পার্সোনাল ডাটা করতে পারেন। অ্যাড্রেস, এই যে এখান থেকে আপনি সিটি বসাইতে পারেন। আমি সিটি এখানে বসানো যাবে না। পার্সোনাল ডাটা, কারেক্ট ইউর ডাটা, প্লিজ কন্ট্যাক্ট সাপোর্ট, ওকে না ঠিক আছে, সব কিছু ঠিক আছে। আর এখান থেকে আর কিছু করার নাই। এরপর আমি যদি 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে চাই, জাস্ট কানেক্ট বাটনে একটা ক্লিক করবো 2 স্টেপ ভেরিফিকেশনের জন্য। হ্যাঁ, এখান থেকে ইনস্টল দ্য অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন লাগবে, এত ঝামেলা যাইতে সেটা, যেহেতু আমার প্রোফাইল ভেরিফাই হয়ে গেছে আমার আর কোনো ঝামেলা নাই, আমার আর কোনো সমস্যাও কিন্তু এখানের মধ্যে নাই। দেখেন প্রোফাইল আসছে এবং উপরে ভেরিফাই অপশন কিন্তু দেখাচ্ছে। ইজি না? ইজি না? অন্যান্য সেক্টর থেকে ভেরিফাই করেছি। জাস্ট আপনি কি করবেন, আইডি কার্ডটা সঠিকভাবে আপলোড করবেন, আপনার অ্যাকাউন্ট ভেরিফাই এবং ইমেল থেকে ভেরিফাই করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। So, আমরা এখান থেকে চলে যাচ্ছি ড্যাশবোর্ডের মধ্যে। হ্যাঁ, আমরা এখান থেকে অ্যাগেন ড্যাশবোর্ডের মধ্যে চলে আসলাম। এরপর আমরা এখান থেকে আমাদের যে কারেন্সিটা আছে বাংলাদেশি, যেহেতু বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা খোলা হয়েছে, আমি আমার কারেন্সি চেঞ্জ করবো, এই জন্য এইটার মধ্যে একটা ক্লিক করবো। ক্লিক করার পর থ্রি ডট বাটনে একটা ক্লিক করবো। এখান থেকে চেঞ্জ কারেন্সি একটা অপশন খুঁজে পাচ্ছি, চেঞ্জ কারেন্সিতে একটা ক্লিক করবো এবং বিডিটি টু ইএসডি টেক করে নিব। সেভ বাটনের মধ্যে একটা ক্লিক করবো, আমার কারেন্সি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কি সিম্পল বিষয়। আপনি যদি, এটা হচ্ছে আপনার রিয়েল অ্যাকাউন্ট, আপনি যদি ড্যামো অ্যাকাউন্টে প্রবেশ করতে চান, এখানে ক্লিক করবেন। ড্যামো অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এই যে ড্যামো অ্যাকাউন্টের মধ্যে একটা ক্লিক করবেন। সুইচ টু দিস অ্যাকাউন্ট, এটার মধ্যে একটা ক্লিক করবেন। ওকে, এবং ক্লোজ বাটনে ক্লিক করবেন। আপনি ড্যামোতে প্রবেশ করেছেন, এখন আপনার ড্যামোতে ডলার নেয়, ডলার নিতে হবে। ডলার নেওয়ার জন্য আগের আপনি এই ড্যামোর লোগোতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখান থেকে থ্রি ডট বাটন একটা ক্লিক করবেন। এখান থেকে রিসেট ব্যালেন্সের মধ্যে একটা ক্লিক করবেন। ঠিক আছে, এই যে আপনার অ্যাকাউন্টের ডলারে ড্যামোতে 10,000 ডলার কিন্তু চলে আসছে। এবার আপনি ছেলে মার্কেট সিলেক্ট করে আপনি আপার লোয়ারে ট্রেড নিতে পারেন।